অলরেডি অনেকগুলো ফেস্টিভ্যাল টিভিতেও গেছে আমাদের ছবি রবীন্দ্র কাব্য রহস্য। আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা বাঙালির গল্প, আর তাকে নিয়ে এরকম একটা রহস্যময় গল্প যখন আসছে তো মানুষের মধ্যে এক্সাইটমেন্ট ভীষণই বেশি হয়ে থাকে। তো আলটিমেটলি একটা ঠিকঠাক টাইম দেখে আমরা রিলিজ করছি, আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, সেটাই খুব ভালো লাগছে। আর অলরেডি মানুষের মধ্যে রবীন্দ্র কাব্য রহস্য মানে এসে পড়েছে। রবীন্দ্র কাব্য রহস্য একটা খুব জমজমাট থ্রিলার, আর থ্রিলার আমরা সবাই বাঙালিরা খুবই পছন্দ করি। পাশাপাশি রবীন্দ্র কাব্য রহস্যের একটা এক্সট্রা ঘটনা হচ্ছে এই গল্পে রবীন্দ্রনাথ স্বয়ং একটা চরিত্র। রবীন্দ্রনাথ শুধুই রবীন্দ্র কাব্য হিসাবে একটা নামে নেই, রবীন্দ্রনাথ চরিত্র হিসেবেই গল্পে আছেন। কীভাবে আছেন, কীভাবে রবীন্দ্রনাথ এই রহস্যের মধ্যে জড়িয়ে পড়েন সেটা দেখার জন্য, জানার জন্য ছবিটা দেখতে হবে। একটু হিন্ট দিতে পারি যে পৃথিবী জুড়ে নাকি রবীন্দ্র ভক্ত যারা, রবীন্দ্র বোদ্ধা যারা, তারা খুন হচ্ছে। রহস্যটা শুরু এখান থেকে, শেষটুকু হলে গিয়ে দেখে। এটা পুরোটাই সায়ন্তন, আজাদদা, হিমাংশু, ইটস দেয়ার টিম। ওরা এটা কীভাবে করে কমপ্লিটলি দেয়ার হার্ড ওয়ার্ক অ্যান্ড দেয়ার চয়েস। আমাকে যখন আজাদদা ফার্স্ট টাইম ফোন করে বলেছিল, আই হ্যাড সেড it's not possible, আমি ভাবতে পারি না। He said no, but it's the vision and they saw it and they brought it to life. So really it's all their credit, Shantan, and it's all their hard work. So I'm just lucky. দেখুন, রবীন্দ্রনাথকে নিয়ে বায়োপিক এবং ওনার জীবনের উপর ভিত্তি করে সিনেমা প্রচুর হয়েছে, কিন্তু আমার মনে হয় এই সিনেমাটা এখানেই ইউনিক হয়ে যায়, কারণ খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে রবীন্দ্রনাথের জীবন এবং বেশ কিছু অজানা তথ্য এবং ইভেন্টস, তার সাথে যেটা বললাম যে ব্লেন্ড করা হয়েছে একটি মার্ডার মিস্ট্রি। এবং আমরা এই গল্পে দুটো টাইম জোনের কথা বলছি, যেটা প্রেজেন্ট টাইম আর 100 বছর আগে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা এবং সিরিয়াল কিলিংয়ের ঘটনা যেটা লন্ডনে ঘটছিল। তো আমরা যে সময়টাকে এখানে ধরেছি পাস্টে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার ঠিক আগে একটি সময়, যখন তিনি বেশ কয়েকবার লন্ডনে ট্রাভেল করেছিলেন এবং সেই সময় সেই ক্রাইমটা ঘটছিল এবং তার সাথে এখন একটি ক্রাইম যেটা লন্ডনে ঘটছে বর্তমান সময়, তার সাথে কী যোগাযোগ আছে। আমার একটা খুব ইউনিক একটা প্লট, যেটা খুব এন্টারটেইনিং হবে আমাদের সকল দর্শক। লন্ডনে আমি অনেকবারই গেছি, কিন্তু এইরকম একটা গল্প নিয়ে রবীন্দ্র কাব্য রহস্য নিয়ে আমরা যে গেছি, তার সাথে এত বড় টিম আমাদের সাথে আছে, ঋত্বিকদা, তারপরে বিদীপ্তাদি, শান্তিদা, নীলদা, ঋতুব্রত, রাজনন্দিনী, অনেক কাস্টিং ছিল, সব ভালো ভালো অ্যাক্টাররা ছিল, তাদের সাথে কাজ করতে পেরে সত্যি খুব ভালো লেগেছে। আর লন্ডন তো অলওয়েজ ভীষণ সুন্দর জায়গা। সায়ন্তন নিজে পরিচালক হিসেবে বারবার প্রমাণ করেছে যে থ্রিলার ওর খুবই মানে কমফোর্টের জায়গা, খুবই জমাটি করেও থ্রিলারকে বলতে পারে এবং সেটা তো একটা রবীন্দ্র কাব্য রহস্যের জন্য একটা খুবই তার একটা খুব বড় জোর প্লাস পয়েন্ট যে সায়ন্তনের ছবি। রবীন্দ্র কাব্য রহস্য আমার বহুদিন পরে আমি তো প্রায়শই কাজ করি এবং প্রতিটি কাজেই আমরা যখন যাই, আমরা যে কোনো জায়গায় মিডিয়াতে সামনে দাঁড়াই, আমরা সবসময় আমরা সেই ছবিটা নিয়ে, সেই কাজটা নিয়ে ভালো কথা বলার চেষ্টা করি। এই ছবিটা করার সময় শান্তন এসেছিল, কাজটা হঠাৎ এই একটা গান করতে হবে, লন্ডনে রয়েছে, আচ্ছা আমার আজ কটা ভিওলা লাগবে, কটা ভায়োলিন লাগবে, আপনার শুটটা দেখলেন। আমি আজকে দেখছি যে ও খুবই সুন্দর শ্রাবন্তী পিয়ানোটা বাজাচ্ছি, বলো অভিনেত্রীটা করতেই হবে। আমি তুই বড় বড় নোট দিয়ে কিরকম ভাবে বাজিয়ে যাচ্ছিস, তো ও সুন্দর ভাবে বলা নয় কিন্তু সুন্দর ভাবে করেছে। সো এনিওয়ে ছবিটা আপনারা দেখবেন। রবীন্দ্রনাথকে নিয়ে সবসময় একটা উন্মাদনা থাকেই দর্শকদের মধ্যে, আর আমাদের মধ্যেই আছে, বিশেষ করে বাঙালিদের মধ্যে। তো অবশ্যই রবীন্দ্রনাথকে নিয়ে কী রহস্য হতে চলেছে, তার জন্য আমাদের ডিরেক্টর সায়ন্তন ঘোষালের ছবি রবীন্দ্র কাব্য রহস্য 20 তারিখ গিয়ে, জুনের 20 তারিখ গিয়ে দেখতে হবে। দর্শকদের বলবো যে রবীন্দ্র কাব্য রহস্য আমাদের 20 তারিখ ছবিটা রিলিজ করছে এবং যেহেতু আপনারা খুবই থ্রিলার পছন্দ করেন, আমরা বাঙালি মাত্র রবীন্দ্রনাথকে পছন্দ করি, একটা পছন্দেরই জিনিস যখন, তখন আসুন হলে দেখুন রবীন্দ্র কাব্য।